2013 সালে 30 বছর স্থায়িত্বকাল ধরে চীন থেকে 650 কোটি টাকায় 20টি ডেমু ট্রেন আমদানি করে রেলওয়ে কর্তৃপক্ষ। তবে দুদকের তথ্য অনুযায়ী কেনার 5 থেকে 6 মাসের মধ্যেই এসব ট্রেন বিকল হতে শুরু করে। এর 3 বছরের মধ্যেই সবগুলো ট্রেন স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়। এ ঘটনায় রেলের সাবেক মহাপরিচালক তৌহিদুল আনোয়ার চৌধুরী সহ 7 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এজাহারে বলা হয়েছে, সম্ভাব্যতা যাচাই ছাড়াই অকার্যকর ডেমু ট্রেন কিনে প্রায় 600 কোটি টাকার ক্ষতি করা হয়েছে। এছাড়া রেলের 10টি ইঞ্জিন কেনায় 322 কোটি টাকা রাজস্ব ক্ষতির অভিযোগ সাবেক মহাপরিচালক শামসুজ্জামান সহ 3 জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে কমিশন। ডেমু ট্রেন ক্রয় প্রকল্পের আবশ্যিক সম্ভাব্যতার সমীক্ষা ও বাস্তবায়ন যোগ্যতা যথাযথভাবে যাচাই না করে জনাব মোহাম্মদ তৌহিদুল আনোয়ার চৌধুরী, সাবেক মহাপরিচালক, বাংলাদেশ রেলওয়ে, জনাব মোহাম্মদ ইফতেখার হোসেন, প্রকল্প পরিচালক এবং সাবেক প্রধান যান্ত্রিক প্রকৌশলী সহ মোট 7 জনের বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজু হয়েছে। এদিকে ইসলামী ব্যাংক থেকে ঋণের নামে 363 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম, নাবিল গ্রুপের এমডি আমিনুল ইসলাম সহ 43 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। মোহাম্মদ আমিনুল ইসলাম এমডি নাবিল গ্রুপ, জনাব শহীদুল আলম এমডি সোনালী ট্রেডার্স, জনাব আরিফুল ইসলাম চৌধুরী এমডি সানফ্লাওয়ার মিলস লিমিটেড সহ ব্যাংকের কর্মকর্তা, পরিচালনা পর্ষদ সহ মোট 43 জনের বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5(2) এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু হয়েছে। এদিন 28 কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সাবেক মহাপরিচালক আবুল কালাম আজাদের বিরুদ্ধে। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা।